আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 4-5 পেজ 8 থেকে 11। শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 4-5-এর যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো নাম্বারস সংখ্যা, কার্সিভ স্মল লেটার্স বাঁকানো ছোট হাতের অক্ষর, কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস ইনসাইড দ্য ক্লাসরুম আদেশ এবং নির্দেশনা ক্লাসরুমের ভেতরে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। এই ক্লাসের প্রত্যেকটা অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরুর আগে আমরা ইউনিট 4 থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিব। ওয়ার্ড মিনিং শব্দার্থ, কাউন্ট গণনা করা, রাইট লেখা, ট্রেস অঙ্কন করা দাগ টানা শনাক্ত করা, মিসিং অনুপস্থিত, নাম্বার সংখ্যা, ওয়ার্ড শব্দ, বল বল, ক্যাট বিড়াল, অ্যান্ড পিঁপড়া, এয়ার বায়ু অথবা বাতাস। শিক্ষার্থী বন্ধুরা, মূল ক্লাসটি শুরু করার আগে অবশ্যই তোমরা এই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে শিখে নিবে, তাহলে তোমাদের পরবর্তী অংশ পড়তে অনেক সহজ হবে। ইউনিট 4 নাম্বারস সংখ্যা, লেসন্স 1 থেকে 3। সেকশন এ, সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। শিক্ষার্থীরা, তোমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা সংখ্যাগুলো বলবো, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বলবে 1 2 3 4 5। এবার আমরা ছবিগুলো গণনা করব। প্রথম ছবিতে 1 2, তাহলে সংখ্যা লিখে ফেলবো 2। দ্বিতীয় ছবিতে 1 লিখে ফেললাম 1। তৃতীয় ছবিতে 1 2 3 4 লিখে ফেললাম 4। চতুর্থ ছবিতে 1 2 3 লিখে নিলাম 3। পঞ্চম ছবিতে 1 2 3 4 5 লিখে নিলাম 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই অংশটি আমরা কিভাবে পূরণ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই সংখ্যাগুলো পেন্সিল দিয়ে লিখবে। তাহলে চলো বন্ধুরা, পরের অংশে চলে যাই। সেকশন বি, সে ট্রেস অ্যান্ড রাইট বলো, শনাক্ত করো এবং লেখো। এখানেও কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো এখন আমরা পড়ব। 1 2 3 4 5 সংখ্যাগুলোর উপরে কিন্তু ডট ডট দেওয়া আছে, আমরা পেন্সিল দিয়ে এই ডটগুলো এক করে দিব। সংখ্যাগুলো কিন্তু নিচে আবার ডট ডট দিয়ে বানান করে লেখা আছে, আমরা কিন্তু নিচের অংশটিও পেন্সিল দিয়ে পূরণ করব। তারপর যে ঘরটি টানা আছে সেই ঘরের মধ্যে আমরা পুনরায় সংখ্যাগুলো বানান করে লিখব। চলো বন্ধুরা, সংখ্যাগুলো লিখে ফেলি। 1 2 3 4 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নিলে কিভাবে আমরা এই অংশটি লিখলাম। এবার সেকশন সি পড়ব। সেকশন সি, রাইট দ্য মিসিং নাম্বার অর ওয়ার্ড বাদ পড়া সংখ্যা অথবা শব্দটি লেখো। প্রথম অংশে নাম্বারগুলো দেওয়া আছে আর দ্বিতীয় অংশে ওই নাম্বারগুলোই বানান করে লিখে দেওয়া আছে। এখানে কিন্তু কিছু শূন্যস্থান আছে। এখন আমরা দেখব এই শূন্যস্থানে কোন সংখ্যাগুলো এবং কোন শব্দগুলো বাদ পড়েছে। 1 2 3 4 5। এবার আমরা শব্দগুলো দেখব। প্রথমে 1 2 3, তারপর 4 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নিলে কিভাবে আমরা এই অংশটি পূরণ করলাম। তাহলে তোমরা এইভাবে তোমাদের বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সংখ্যাগুলো লিখবে এবং শব্দগুলো লিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। কার্সিভ স্মল লেটার্স বাঁকানো ছোট হাতের অক্ষর, লেসন্স 4 থেকে 6। সেকশন এ, লুক অ্যান্ড সে ট্রেস ইন দ্য এয়ার দেখো এবং বলো, শূন্যে হাত ঘোরাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ বি সি ডি এই 4টি অক্ষর দুভাবে লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ধাপে লেখা আছে আমরা ছোট হাতের অক্ষর যেভাবে লিখি ঠিক সেভাবে, আর দ্বিতীয় ধাপে লেখা আছে বাঁকানো ছোট হাতের অক্ষর। তাহলে এই অক্ষরগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে এবং পৃষ্ঠা ভরে লিখবে। এবার আমরা পরের অংশ পড়ব। সেকশন বি, ট্রেস অ্যান্ড রাইট শনাক্ত করো এবং লেখো। এ বি সি ডি এই অক্ষরগুলো কিন্তু বাঁকানো ছোট হাতের অক্ষর। এই অক্ষরগুলো লিখে তার সামনে কিছু জায়গা রেখে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোর মধ্যে তোমরা পেন্সিল দিয়ে এই অক্ষরগুলো বারবার করে লিখবে। তারপর তোমরা এই অক্ষরগুলো তোমাদের খাতায় লিখে অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরের অংশে চলে যাব।
সেকশন সি, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস, শনাক্ত করো। রাইট দ্য মিসিং লেটার্স, বাদ পড়া অক্ষরগুলো লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো কি সেটা এখন আমরা পড়ব। অ্যান্ড, পিঁপড়া। বল, বল। ক্যাট, বিড়াল। ডগ, কুকুর। নিচে আমরা অসম্পূর্ণ কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোতে কোন অক্ষরটি নেই সেটা এখন আমরা খুঁজে বের করব। প্রথমে এনটি, তাহলে দেখে নেই। এএনটি, অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। ডাবল এল, এখানে বাদ পড়ে গেছে BA ডাবল এল, বল। তারপর টি, এখানে বাদ পড়ে গেছে CAT, ক্যাট। CAT, ক্যাট। তারপরে OG, এখানে বাদ পড়ে গেছে DOG, ডগ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে কিভাবে আমরা এই অংশটি লিখে ফেললাম। তোমরা তোমাদের খাতায় এইভাবে লিখে ফেলবে। এবার আমরা পরের অংশে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইউনিট 5 পড়ব। তবে ইউনিট 5-এর ক্লাস শুরু করার আগে আমরা ইউনিট 5 থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নিব। ওয়ার্ড মিনিং, শব্দার্থ। বোর্ড, লেখার বোর্ড। ক্লাসরুম, শ্রেণীকক্ষ। ক্লিন, পরিষ্কার। কমান্ড, আদেশ। ড্র, আঁকা বা টানা। ইনসাইড, ভেতরে। ফ্ল্যাগ, পতাকা। ইনস্ট্রাকশন, নির্দেশনা। ডাস্টার, মুছুনি। টেক, লওয়া অথবা নেওয়া। গো, যাওয়া। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়ানো। রাইট, লেখা। সে, বলা। গো, যাওয়া। রেইজ, উপরে ওঠানো অথবা উঁচু করা অথবা তোলা। ইয়ার, কান। এক্সারসাইজ, ব্যায়াম করা। ড্রিঙ্ক, পান করা। স্লিপ, ঘুমানো। আর্লি, তাড়াতাড়ি। পিকচার, ছবি। ফ্রুট, ফল। ওয়াটার, পানি। হ্যান্ড, হাত। টাচ, স্পর্শ করা অথবা ছোঁয়া। ইট, খাওয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ইউনিট 5-এর ক্লাসটি শুরু করার আগে এই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে শিখে নিবে। তাহলে তোমাদের ইউনিট 5-এর অংশটি পড়তে অনেক সহজ হবে। ইউনিট 5, কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস ইনসাইড দ্য ক্লাসরুম। লেসন্স 1 থেকে 3, আদেশ এবং নির্দেশনা ক্লাসরুমের ভেতরে। সেকশন এ, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। বোর্ড, লেখার বোর্ড। ডাস্টার, মুছুনি। চক, চক। ফ্ল্যাগ, পতাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসগুলো কিন্তু বিদ্যালয়ে দেখি এবং ক্লাসরুমের ভেতরেও দেখি। তোমরা এই শব্দগুলো খুব ভালোভাবে শিখে নিবে। এবার আমরা পরের অংশটি পড়ব। সেকশন বি, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। টেক দ্য চক, চক নাও। গো টু দ্য বোর্ড, বোর্ডের কাছে যাও। ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার, মুছুনি দিয়ে বোর্ডটি পরিষ্কার করো। ড্র আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকা আঁকো। তোমরা বেশ কয়েকবার করে এই অংশটি পড়বে এবং তোমাদের খাতায় লিখবে। সেকশন সি, লিসেন অ্যান্ড ডু, শোনো এবং করো। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি হলো তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক যে নির্দেশনা দিবেন সেটা তোমরা করবে। আমি তোমাদের একটি জাতীয় পতাকা আঁকার জন্য বলে দিলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা জাতীয় পতাকা এঁকে ফেলবে। এবার আমরা পরের অংশে চলে যাব। কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন, আদেশ এবং নির্দেশনা। লেসন্স 4 থেকে 6। সেকশন এ, লিসেন অ্যান্ড ডু, শোনো এবং করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনবে, তারপর যা করতে বলেছে সেই কাজটি করবে। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। টাচ ইওর ইয়ার, তোমার কান স্পর্শ করো। সেকশন বি, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনবে এবং আমার সঙ্গে সঙ্গে বলবে। এক্সারসাইজ, ব্যায়াম করো। ইট ফ্রুট, ফল খাও। ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো। গো টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমাতে যাও। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটি বারবার করে পড়বে। এখন আমরা পরের অংশে চলে যাব। সেকশন সি, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। রাইট দ্য কমান্ডস, আদেশসমূহ লেখো। শিক্ষার্থীরা, তোমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি ছেলে চেয়ারে বসে ঘুমাচ্ছে। তাহলে আমরা তাকে কি বলতে পারি? আমরা তাকে বলতে পারি গো টু বেড, ঘুমাতে যাও। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকে কি বলতে পারি? ডন্ট গো আউট ইন দ্য সান, রোদে বাইরে যেও না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই অংশটি আমরা কিভাবে পূরণ করলাম। তাহলে তোমরা এইভাবে তোমাদের খাতায় এই অংশটি লিখে নিবে।
শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসের প্রত্যেকটি অংশ তোমরা খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।